আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দূরের কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। গত ভিডিওতে দেখিয়েছিলাম আমরা মেট্রোতে অনেক মজা করে চড়েছি। যদিও শুক্রবার হওয়া সত্ত্বেও মোটামুটি ভিড় ছিল, তারপরেও খুব আনন্দ লেগেছে। সেই সাথে আমার ছেলে খুব এক্সাইটেড ছিল, ও মেট্রোতে চড়ে উত্তরায় এসে খুব আনন্দিত। তো আসলাম তো ঠিকই, কিন্তু আরেকটু সকালবেলায় আসলে ভালো হতো। দেখতে পাচ্ছেন একেবারেই 2:30 দিকে রওনা দিয়েছিলাম, তো আস্তে আস্তে প্রায় 3:30, কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে। তো আসলে শীতকাল, দিন ছোট, একটু আগে ভাগে আসলে ভালো হয়। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা যখনই উত্তরার দিকে আসবেন, তখন সকালের দিকে আসবেন, তাহলে এর মূল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। আর এখানে তো নৌকা আছে, স্পিড বোট, যে যেটাতে ওঠেন। আমরা উঠিনি, কারণ দেখলাম যে বিকেল হওয়ার সাথে সাথে মশার উপদ্রব খুবই বেড়ে গিয়েছে, দাঁড়ানোও যাচ্ছিল না। এইরকম অবস্থায় যদি আবার নৌকায় বসি, তাহলে দেখা যাবে বৈঠে আর চালানো লাগবে না, মশা মারতে মারতেই রাত শেষ। তো দেখে আয়াজকে তারপরেও জিজ্ঞেস করলাম ছেলেকে উঠবে কি না। ও বললো যে না আম্মু, আমি উঠবো না। তো এখন আমরা রাস্তার ওই দিয়ে আর অপর পাশে মেলা বসেছে, ওখানেই যাওয়ার চিন্তা ভাবনা করেছি। এখানে কিছু ভাইয়ারা আবার মাছ ধরছিল, আয়াজের আব্বুকে দেখালো 2টা তেলাপিয়া মাছ পেয়েছে। জানি না এই ভাইয়ারা কিভাবে এখানে বসে বসে মাছ ধরছে। যদিও দেখেছি ওনাদের পায়ের কাছে মশার কয়েল জ্বালানো আছে, তারপরও বলবো ওনাদের ধৈর্য আছে, কারণ এভাবে মশার কামড় খেয়ে মাছ ধরাটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। তো যাই হোক, আমরা এখন একটু এদিকে আর একটু ঘোরাঘুরি করব, তারপরে মেলার দিকে চলে যাব। দেখি উত্তরা দিয়াবাড়িতে মেলায় কী উঠেছে এবং কী পাওয়া যায়। আর দেখুন, আর এদিকে আমরা রাতের বেলায় এসে আর একটা ভালো কাজ করেছি, যে এই যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর চাঁদের আলো, এবং সে সাথে মেট্রো রেলগুলো একদম মনে হচ্ছে যেন জোনাকি ঝিঝি পোকার মতো আস্তে আস্তে যাচ্ছে। এই দৃশ্যটা দেখার সৌন্দর্য কি বলবো, কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। এত সুন্দর লাগছিল একদম। আর চারদিকে ঠান্ডা হিমেল হাওয়া, স্নিগ্ধ হাওয়া, সেই সাথে মেট্রোটা যাচ্ছে, অপূর্ব, অসাধারণ। আর আমরা 3 জন মিলে এই হিমেল হাওয়ায় খোলা আকাশের নিচে বসে ফুচকা খাচ্ছি। এখানে খোলা আকাশের নিচে অনেকগুলো স্টল আছে, ফুচকা, ঝালমুড়ি, বাদাম, আসলে আবার বসার ব্যবস্থাও আছে, চেয়ার টেবিল। এখানে এসে এভাবে এমন একটা সুন্দর পরিবেশে এগুলো খাওয়ার মজাই আলাদা। যদিও টেবিলের নিচে পায়ে একদম হুল ফুটাচ্ছে মশা, অনবরত বাতাস, বোরকা পরে গিয়েছিলাম, বোরকা শুধু অনবরত নাড়ছি আর পা নাচাচ্ছি, নাচাতেই এই ফুচকা, ঝালমুড়ি, বাদাম খেলাম। এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা বলতে পারেন। বাদাম খাচ্ছি। দেখো সূর্যটা লাল, কালকেও ভালো রোদ উঠবে। একটা জিনিস নিয়ে আসতাম, পানিটা একটা বোতল পানিও নিয়ে আসি। হায়দ্রাপুর কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আয়াজ কেমন লাগছে? ভালো, তবে দিনে আসলে আর একটু ভালো লাগতো, চারপাশটা একটু দেখা যেত।
সুবহান আল্লাহ, আল্লাহর সৃষ্টির সৌন্দর্যের সাথে কোনো কিছুর সৌন্দর্যের তুলনা করা যায় না। কত সুন্দর লাগছে চাঁদের আলো, অসাধারণ। আর এই তো আমরা রাস্তার অপর প্রান্তে চলে এসেছি, যেখানে মেলা বসেছে। তো এসেই শুরুতে দেখি সবাই বেলুন ফোটাচ্ছে। আমার ছেলেও খুবই এক্সাইটেড এটা করবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।